আসসালামু আলাইকুম। আপনার ফোনে থাকা সকল ফাইল আপনার ডেস্কটপ বা ল্যাপটপে খুবই দ্রুত ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার কেবলের ঝামেলা ছাড়া বা কোনো প্রকার ডাটা কেবলের ঝামেলা ছাড়াই আপনি আপনার ফোনে থাকা সকল ফাইল আপনার কম্পিউটার বা ডেস্কটপে খুবই দ্রুত ট্রান্সফার করতে পারবেন। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করতে চাই আপনাদের, আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। তারপর আপনারা এই সার্চ বারে এসে সার্চ করবেন ওয়াইফাই এফটিপি সার্ভার। ওয়াইফাই এফটিপি লিখে যখন সার্চ করবেন তখন দেখতে পারবেন এখানে আপনাদের সাজেস্ট করবে ওয়াইফাই এফটিপি সার্ভার। তার উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখানে সবার উপরে যেই আপনারা অ্যাপসটি দেখতে পারতেছেন সেই অ্যাপসটি আপনারা এই ইনস্টল বাটনে একটি ক্লিক করে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল কমপ্লিট হলে আপনারা সেই অ্যাপসটিতে প্রবেশ করবেন। এখানে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেন একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, এই স্টার্ট একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল, এখানে এটাকে আপনারা এনাবল করে দিবেন। তারপর আবার কী করবেন, আপনার ব্যাক চলে আসবেন। আসার পর নোটিফিকেশন এনাবল করে দিতে পারেন, আমি ডোন্ট অ্যালাউ দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্ভার ইউআরএল, যেটা দেখতে পাচ্ছেন এই সার্ভার ইউআরএলটা আপনাদের কোথাও লিখে রাখতে হবে, কারণ এখন আমরা চলে যাব আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে। বাকি কাজটুকু আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখব। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা আমাদের দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে আসার পর আমরা এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছি বা অ্যাড্রেস বাটন দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা আমাদের ফোনের যেই সার্ভার ইউআরএলটি দেখছিলাম বা আপনাদের দেখিয়েছিলাম সেই সার্ভার ইউআরএলটি এখানে আপনাদের লিখে দিতে হবে, যেটি আমি আপনাদের বলেছিলাম কোথাও নোট করে রাখার জন্য, বা আপনাদের ফোন থেকেও দেখে দেখে আপনারা এখানে সেই ইউআরএলটি এখানে সার্চ করে দিবেন। তা আমি এটাকে সার্চ করে দিচ্ছি। আরেকটা কথা, আপনার দুইটা ডিভাইসে কিন্তু একই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। আপনার এই দুইটা ডিভাইস যদি একই ওয়াইফাই কানেক্ট না থাকে তাহলে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন না, বা আপনাদের ফাইলগুলো, আপনার ফোনের ফাইলগুলো আপনাদের পিসিতে ট্রান্সফার করতে পারবেন। তারপর ইউআরএলটি আপনারা এখানে লিখে দেবেন। যখন আপনাদের সার্ভার ইউআরএলটি এখানে টাইপ করা হয়ে যাবে তারপর আপনার ইন্টার বাটনে একটি ক্লিক করবেন। তারপর একটু সময় অপেক্ষা করবেন। সার্ভার ইউআরএলটি আপনারা এখানে টাইপ করে যখন ইন্টার বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনে থাকা সকল ফাইল এখানে আপনাদের সামনে শো করবে। এখন আপনারা চাইলে কিন্তু আপনাদের যেই ফোল্ডারে বা যেই ফাইলে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে, যেটা আপনারা ট্রান্সফার করতে চান আপনাদের পিসিতে বা ডেস্কটপ ল্যাপটপে, তা আপনারা ট্রান্সফার করতে পারবেন। তা আমি আপনাদের একটি ফাইল ট্রান্সফার করে দেখাচ্ছি। তারপরে এখানে আমার একটি ফাইল রয়েছে বা এখানে আমার বেশ কিছু ফাইল রয়েছে। এই ফাইলগুলো আমি আমার ডেস্কটপে নিয়ে যাব। তার জন্য এটা আমি কপি করে দিলাম। কপি করা শেষ হলে আমি চলে যাব আমার ডেস্কটপে। এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুতভাবে আমার এই ভিডিও ফাইলটি এখানে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। এভাবেই চাইলে কিন্তু আপনি আপনার ফোনে থাকা সকল ফাইল আপনার ডেস্কটপ বা ল্যাপটপে আপনারা ট্রান্সফার করতে পারবেন খুবই দ্রুত। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।